আচ্ছা বন্ধু, আমাদের গত ইয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে চলে গেছে, কিন্তু এই লাস্ট ইয়ারটা কোনোভাবেই যাচ্ছে না। আমার খুব বোরিং ফিল হচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কবে যে ইয়ারটা শেষ হবে, কবে যে ডক্টর হয়ে বের হব, আমার আর প্র্যাকটিস করতে ভালো লাগছে না। আরে তোরা যদি এত তাড়াতাড়ি ধৈর্যহারা হয়ে যাস, এরপর যখন ডাক্তার হবি রোগীদের সেবা কিভাবে করবি? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমরা যদি এখন হাঁপিয়ে যাই তাহলে ভবিষ্যতে কি করব? আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা তো ডাক্তার, ডাক্তার বলেও তো একটা কথা আছে। হ্যাঁ, এবার ঠিক লাইনে এসেছিস। শোন, আমরা ডাক্তারই তো পড়ছি, ডাক্তার হব, কিন্তু আমাদের উপরে অনেক বড় দায়িত্ব থাকবে। মানুষের জীবন থাকবে আমাদের হাতের মুঠোয়। তাই আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, যাতে আমরা সর্বাত্মকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, সাহায্য করতে পারি। হ্যাঁ, দীপ্ত তো ঠিক কথাই বলেছে। আচ্ছা, আমরা এখানে কতক্ষণ বসে থাকবো? চল না অন্য কোথাও যাই। হ্যাঁ তাই তো, ক্ষুধাও লেগেছে। এই দীপ্ত, চল না একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। আচ্ছা চল, রেস্টুরেন্টে যাই। বাবাজি, ভাড়া তো 30 টাকা, 20 টাকা দিলেন যে? চাচা, রয়্যালের মোড় থেকে এখান পর্যন্ত ভাড়া 20 টাকা, আপনাকে 30 টাকা কেন দিব? সবাই তো 30 টাকাই দেয়, কিন্তু আপনি 20 টাকা দিলেন যে? দেখুন, আমি গরিব মানুষ, আমাকে ঠকাবেন কেন? দেখো, আমার ইমার্জেন্সি কাজ আছে, তোমাকে ভাড়া যেটা দিয়েছি সেটাই রাখো। আরে তুমি তো চালাও সামান্য রিক্সা, এত টাকা দিয়ে তুমি কি করবে? বাবাজি, আপনারা তো বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের ঠকাবেন কেন? ছোট লোকের বাচ্চা রিক্সা চালক, তোর ওই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করলি কেন? সর এখান থেকে। তোমাদের সমস্যা কি বলো তো? তোমাদের জন্য কি রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করা যাবে না? চালাও তো সামান্য রিক্সা, এসব ভোগ বিলাসিতা করা কিসের দরকার? টাকা দিয়ে তুমি কি করবে? ভোগ বিলাসিতা করবে এনাদের মতো বড় লোকেরা। এই ভাই, আপনি কি কথাগুলো ওনাকে বলে বলে আমাকে শোনাচ্ছেন? অবশেষে তাহলে বুঝতে পেরেছেন যে এই কথাগুলো আমি আপনাকে বলছি? এই শহরে শিক্ষার বড়ই অভাব। এনার মতো বাবার বয়সী রিক্সাওয়ালা আপনাকে আপনি আপনি করে কথা বলছে, অথচ আপনি তাকে তুই তুই করে কথা বলছেন। সে তার মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে আপনাকে এখানে পৌঁছে দিয়েছে। আপনি কি করেছেন? তাকে ন্যায্য ভাড়া দেওয়া তো দূরের কথা, ঘাট ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছেন। এই আপনার প্রবলেম কি? আপনি এখানে ওনার হয়ে দালালি করছেন কেন? স্টপ! ভাষা সংযত করে কথা বলুন। আমি কোনো দালালি করতে এখানে আসিনি। উনি আমার বাবা, আর উনি রিক্সা চালিয়ে আমাকে ডাক্তারিও পড়াচ্ছেন। মানে উনি রিক্সা চালিয়ে আপনাকে ডাক্তারি পড়াচ্ছেন? কেন? কোন বই পুস্তকে লেখা আছে যে একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে তার ছেলেকে ডাক্তারি পড়াতে পারবে না? আপনি বড় লোক ঠিকই, কিন্তু মানুষ হতে পারেননি। গরিবদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরকে সম্মান করতে শিখুন। পকেট ভর্তি টাকা থাকলেই ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে গেলে শিক্ষা জরুরি, যেটা আপনার মধ্যে নেই। থাক বাবাজি, ওনাকে অনেক বলেছিস, আর বলতে হবে না। বাবাজি, আপনি যান। বাবা, তুমি আজ থেকে রিক্সা চালাবে না। আচ্ছা বাবা, আমি যদি রিক্সা না চালাই, সংসারের খরচ, তোর ডাক্তারি পড়ার খরচ, এগুলো আমি চালাবো কিভাবে বলতো? পড়তে পারলে পড়বো, না পড়তে পারলে পড়বো না। তাই বলে মানুষের সামনে তোমার অপমান আমি সহ্য করতে পারবো না। থাক বাবা, এত মাথা গরম করিস না। দেখ, আর কিছুদিন পরে তো তুই ডাক্তার হয়ে বেরোবি, তখন হয় রিক্সা চালানো বাদ দিয়ে দেবো। চল বাবা, আয় আয়। নাকি দেখে রাস্তা পার হওয়া যায় না? মা, তুমি তো হর্ন দাওনি, আমি তাই বুঝতে পারিনি, তাই তাড়াহুড়ো করে রিক্সাটা ঘুরোচ্ছিলাম। একে তো আমার গাড়িতে লাগিয়ে দিচ্ছিলে, আবার তুমি করে বলছো? মা, তুমি তো আমার ছেলের বয়সের থেকেও ছোট হবে, তাই তোমাকে আমি তুমি করে বলছিলাম। এই, তোর তো সাহস কম না? তুই তোর গরিব ছেলের সাথে আমাকে তুলনা করছিস, ভিখারি কোথাকার। আপনি আমাকে তুই করে কেন বলছেন? আমি তো আপনার বাবার বয়সী, আর তুলনার কথা বলছেন? ধনী গরিব সবাই তো মানুষ, আপনাদের টাকা আছে, আমাদের নেই, তাতে কি হয়েছে? একে তো অপরাধ করেছিস, তারপর আবার মুখে মুখে তর্ক করছিস। নেক্সট টাইম যেন তোকে আমার চোখের সামনে না দেখি, মাইন্ড ইট।
কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হলো কেন? আরে আর বলো না, একটা এক্সট্রা ক্লাস ছিল তো, ওটা করে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, আজকের দিনটার কথা কি তোমার মনে আছে? জানি তুমি ভুলে গেছো। না মানে আজকের দিনটা কি যেন? গত বছর এই দিনে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, সেটা তোমার মনে নেই? ও শিট, আমি একদমই ভুলে গিয়েছিলাম। আসলে পড়ালেখার অনেক চাপ তো, তুমি কিছু মনে করো না। আরে না না, আমি কিছু মনে করিনি। ও ডক্টর হয়ে বের হওয়ার আগেই ওকে আমার বিয়ে করে নিতে হবে। ডক্টর হয়ে যদি আমাকে ভুলে যায়? কি ব্যাপার, মনে মনে কি ভাবছো? না না, তেমন কিছু না। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? আগে এমবিবিএসটা কমপ্লিট হোক, তারপরে এগুলো নিয়ে ভাবা যাবে। আচ্ছা শোনো না, তোমার মা মারা গেছে তো অনেক দিন হলো, শুনেছি তোমার বাবা ছাড়া আর কেউ নাই। আর তাছাড়া এটাও শুনেছি তুমি তোমার বাবার সাথে যথেষ্ট ফ্রি। চলো না, একদিন তোমার বাবার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। দেখো মিথিলা, এই সপ্তাহে তো আমি ফ্রি নেই, আগামী সপ্তাহে ফ্রি আছি, ওই টাইমে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো, আজকে দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব। আর হ্যাঁ, ট্রিটটা কিন্তু আমি দেবো। ঠিক আছে চলো। বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, একটা প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো তোর তো মেডিকেলে থাকার কথা, তাই এখানে কি করছিস? ওই ক্লাস তো শেষ, বন্ধুদের সাথে একটু হাঁটতে বেরিয়েছিলাম। এই আলামিন, দীপ্ত একটা রিক্সাওয়ালা ছেলে? হ্যাঁ তাই তো দেখছি। তাহলে কি এতদিন একজন রিক্সাওয়ালা ছেলের সাথে আমরা বন্ধুত্ব করেছি? আরে এটা যদি আমাদের সোসাইটি জানতে পারে, আমাদের কি মান সম্মান থাকবে? সেটাই তো। আচ্ছা, আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। এই তোরা এদিকে আয়। বাবা, ও আলামিন, ও মিম। বাবারা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। দীপ্ত, তোর বাবা একজন রিক্সা চালক, এই কথা তুই আমাদেরকে আগে বলিস কেন? হ্যাঁ আরে বলবে কিভাবে? বললে কি আমাদের সাথে বন্ধুত্ব করতে পারতো নাকি? আরে তোরা এসব কি বলছিস? আমার বাবার রিক্সাওয়ালা তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? তুই সামান্য একজন রিক্সা চালকের ছেলে হয়ে আমাদের সাথে বন্ধুত্ব করেছিস, আমাদের কি মান সম্মান বলে কোনো কিছু নাই? ভাবতেই অবাক লাগতেছে, একটা রিক্সাওয়ালা ছেলে আমাদের সাথে বন্ধুত্ব করেছে। আরে আমার পরিবারের লোক যদি জানতে পারে যে একজন রিক্সা চালকের ছেলে আমাদের সাথে পড়াশোনা করে, তাহলে আমাদেরকে স্ট্যাটাস থাকবে, রেপুটেশনটা কোথায় যাবে? বুঝতে পেরেছিস? স্টপ স্টপ, অনেক হয়েছে। আর না, তোদের এত বড় সাহস কে দিয়েছে? আমার বাবাকে তোরা অপমান করছিস, আমার বাবাকে এতগুলো কথা শোনাচ্ছিস। আরে তুই যদি আগে বলতি তোর বাবা রিক্সা চালায়, তাহলে তোর সাথে আমরা মিশতাম না। এই তোর বাবা তো একজন রিক্সা চালক, তাহলে তুইও তো রিক্সা চালাতে পারতি। তা না করে তুই আমাদের সাথে মেডিকেলে পড়াশোনা করিস কেন? এই, আমার বাবাকে নিয়ে আর একটাও কথা বলবি না। আমি গর্ব করে বলতে পারি আমার বাবা একজন রিক্সা চালক, আমি একজন রিক্সা চালকের ছেলে। আচ্ছা তোরা কি মানুষ নাকি মানুষ রূপে অমানুষ? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? থাক, আমাদেরকে আর বোঝাতে হবে না। একজন রিক্সা চালকের ছেলে হয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এই মিম, চল। এই দাঁড়া, আমার বাবা রিক্সা চালিয়ে আমাকে ডাক্তারি পড়াচ্ছেন। আমার বাবার জন্য তোদের মতো কোটিপতি বন্ধু বান্ধবকে না এক সেকেন্ডে ভুলে যেতে পারি। তোদের মতো বন্ধুদের আমার কোনো প্রয়োজন নেই। যা, আমার বাবা পৃথিবীর সেরা বাবা। ঠিক আছে, তোর মতো বন্ধু আমাদের লাগবে না। এই চলো। বাবা, আমাকে কেন তোর বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলি? দেখ তো, আমার জন্য তোকে কতটা অপমান সহ্য করতে হলো। বাবা, আমি তো ভুল কিছু বলিনি। তুমি রিক্সা চালাও তো কি হয়েছে? তুমি তো হালাল পথে উপার্জন করো। আমার এমন বন্ধু বান্ধবের কোনো প্রয়োজন নেই যারা মানুষকে সম্মান করতে জানে না। চলো। হ্যালো, তোমাকে 6 মাস আগে কি বলেছিলাম ভুলে গিয়েছো? আচ্ছা কি যেন বলেছিলে, ভুলে গেছি তো। তোমাকে বলেছিলাম না তোমার বাবার সাথে মিট করিয়ে দেওয়ার কথা? এখন কি ডক্টর হয়ে যাচ্ছ দেখে সবকিছু ভুলে যাচ্ছ? আরে না না না, আসলে পরীক্ষার চাপে বাবার সাথে তোমাকে মিট করানো হয়নি। এত কিছু আমি শুনতে চাচ্ছি না। আজকের মধ্যেই তুমি তোমার বাবার সাথে আমাকে দেখা করিয়ে দিবে। ওকে যদি আমাদের বাড়িতে আনি তাহলে গ্রামের মানুষজন অনেক কিছু বলবে। না, ওকে আমাদের বাড়িতে আনা যাবে না, আর আমিও ওদের বাড়িতে যাব না। কি হলো, চুপ কেন? কথা বলো। আচ্ছা
আমি বাবার সাথে কথা বলে তারপরে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, মনে থাকে যেন। রাখছি। বাবা, বাবা, কিরে বাবা, কিছু বলবি? তোমার সাথে কিছু কথা ছিল। বল। যে মানে বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। অনেকদিন ধরে বলছিল যে তোমার সাথে একটু পরিচিত হবে। কি বলিস, তাই নাকি? তা বাবা, মেয়েটার নাম কি? মিথিলা। হ্যাঁ, ভালো তো। তা একদিন আসতে বল। না বাবা, বাড়িতে নিয়ে আসলে আবার গ্রামের মানুষজন কি মনে করবে। তাহলে কি করলে ভালো হয় বলতো বাবা? বাবা, আজকে তোমার রেজাল্ট দেবে, আমার ওখান থেকে ফিরতে ফিরতে 3টা বেজে যাবে। তুমি একটা কাজ করো, তুমি লেক ভিউর পাশে এসে দাঁড়িয়ে থেকো, আমি ওকে নিয়ে আসবো, মানে ওকে আসতে বলবো। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। তুই যা। আচ্ছা আচ্ছা, যা। ঠিক আছে। দীপ্ত তো আমাকে এখানেই আসতে বলেছে, কিন্তু কই, ওকে তো কোথাও দেখছি না। এই যে মা, শুনছো? কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে না বলেছি আর কখনো আমার সামনে আসবে না? এসেছিলাম একটা শুভ কাজে, মনে হয় আজকে দিনটাই খারাপ যাবে। আমাকে দেখলে আপনার দিনটা খারাপ যাবে এটা আপনি বলতে পারলেন? আমরা গরিবগুলো কি মানুষ না? দেখুন, আমার ছেলে আমাকে এখানে আসতে বলেছে, তাই আমি আসলাম। ছেলে? তোমার ছেলে? কি করে তোমার ছেলে? আমার ছেলের নাম দীপ্ত, ও ডাক্তারি পড়ে। কি, দীপ্ত তোমার ছেলে? ও তোমার সাথে দেখা করার জন্য আজকে আমাকে এখানে আসতে বলেছে? এসব আপনি কি বলছেন? আমার ছেলে আপনার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমাকে এখানে আসতে বলেছে। দেখুন মা, আমার ছেলেকে আমি বলে দেবো, ও যেন আপনার জীবন থেকে সরে যায়। মা, দয়া করে আপনি আমার ছেলেকে এসব ব্যাপারে কিছু বলবেন না। মিথিলা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলিস? তোর এত বড় সাহস? দাঁড়া বাবা, গরিবের হাত বড় লোকের গায়ে তুলতে নেই। আজকে শুধু বাবা না করলো বলে, তা না হলে তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিতাম। বাবা, তুমি বড় লোক কাকে বলছো? যে মানুষকে সম্মান করতে জানে না, সে কিভাবে বড় লোক হয়? সে গরিব, গরিবের থেকেও কাঙ্গাল। যারা বাবার বয়সী মানুষকে অসম্মান করে, তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। মিথিলা, শুধু টাকা থাকলেই না বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে ভালো মনের প্রয়োজন, ভালো ব্যবহার জানা প্রয়োজন। আজকে তুই আমার বাবার সাথে যে ব্যবহার করেছিস না, এতে প্রমাণিত হয়ে গেছে তুই একটা অমানুষ, তুই একটা ছোট লোক। আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চেয়েছিলি, এখন তো দেখছি তুই আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলি। আমার বাবার সম্মান আমার কাছে এতটাই বড় যে তোর মতো মেয়ে যদি সারা জীবন আমার বাবার জুতা পরিষ্কার করে না, তবুও তোকে আমি কোনোদিন বিয়ে করবো না। দীপ্ত, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শাট আপ, শাট আপ। ভুল তোর না, ভুল তোর পারিবারিক শিক্ষার। তোর পরিবারের মানুষগুলো তোকে শেখায়নি কিভাবে ধনী গরিবের ব্যবধান ভুলে গরিবদের সাথে মিশে চলতে হয়। থাক বাবা, ওকে আর কিছু বলতে হবে না। দেখ, পারিবারিক শিক্ষা কাকে বলে? শিক্ষা দেখেছিস তুই? শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলে, পরীক্ষায় পাশ করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে ভিতরে একটা মনুষ্যত্ববোধ প্রয়োজন, তোর মধ্যে সেটা নেই। হ্যাঁ, আমি একজন রিক্সাওয়ালার ছেলে, এতে আমার কোনো লজ্জা নেই, বরং আমি এটা নিয়ে গর্ববোধ করি। আরে তোর ফ্যামিলির কাছে তুই ছোট হয়ে যাবি, তোর স্ট্যাটাস ডাউন হয়ে যাবে, এই জন্য আমার বাবা তোর হাত ধরে তোর কাছে রিকোয়েস্ট করেছিল। তুই তার কোনো কথা শোনা তো দূরে থাক, তাকে অপমান করেছিলি, তার গায়ে হাত পর্যন্ত তুলেছিলি। আরে আমি রিক্সাওয়ালার ছেলে, তাতে কি হয়েছে? আই এম প্রাউড অফ মাই ফাদার। আমি সবার সামনে চিৎকার করে বলতে পারি আমি একজন রিক্সাওয়ালার ছেলে। বাবা রে, আজ আমি অনেক খুশি, আমার সকল কষ্ট সফল হয়েছে, তুই ডাক্তার হয়েছিস বাবা। বাবা, তুমি কান্না করো না, আজ তো কান্নার দিন না, আজ খুশির দিন। তোমার ছেলে ডাক্তার হয়েছে, চোখ মুছো বাবা। তুমি মানুষের সামনে গর্ব করে বলতে পারবে যে তোমার ছেলে একজন ডাক্তার, একজন রিক্সা চালকের ছেলে একজন ডাক্তার। চলো বাবা, আজ আমি তোমাকে রিক্সা চালিয়ে নিয়ে যাব, চলো।